السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই, আমাদেরকে কে দেখতেছেন? আমাদের কথা কে শুনতেছেন? আমরা কার কাছ থেকে এসেছি? ফিরে যাব কার কাছে? কার ইচ্ছায় এসেছি? ফিরে যাব কার ইচ্ছায়? ফায়সালা দিবেন কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আসমান জমিনের মালিক কে? আমাদের হৃদয়ের মালিক, আমাদের পূর্বপুরুষের মালিক, আম্বিয়া কিরামের মালিক আল্লাহ। সবকিছুর মালিক উনি এবং সবকিছু ওনার হুকুমেই চলে। আমাদের জিম্মাদার দায়ী উস্তাদজি উনি ঘোষণা দিয়েছেন, আমার কথায় দু চারটা ভুল হলে এগুলোকে আপনারা ভুল হিসাবে সাইড করে রাখবেন এবং কাজের অভিজ্ঞতার যে কথাগুলো বলবো এগুলোকে গ্রহণ করার মতো হলে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি গুছিয়ে কথা বলতে পারি না, ভাঙ্গাচোরা যাই বলতে পারি, যতটুকুই বলতে পারি ততটুকুই বলবো। 2003 সালে আমি পটিয়াতে হেফজখানায় 3 মাসের জন্য ভর্তি হয়েছিলাম, মানে ভর্তি হয়েছি 3 মাস ছিলাম। তখন শাহ আলী আহমদ বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে মাত্র বিদায় নিয়েছেন, হয়তো 2.5-3 মাস হবে, এরকম হয়তো হবে। এরপরে চলে যাই বোয়ালি সাহেব হুজুরের আরেক খলিফা আব্দুল আজিজ সাহেব হুজুর, ওনার মাদ্রাসা চন্দনাইশ মুরাদাবাদে, ওখানে 1 বৎসর ছিলাম। পাশে আফসার উদ্দিন ট্রাস্ট, মাদার তেরেসা ট্রাস্ট, এই ট্রাস্টে ইট বালু সিমেন্ট বহন করার কাজ করতাম শুক্রবার করে হুজুরের কাছে ছুটি নিয়ে। যে টাকা হতো এই টাকা দিয়ে আমার কাপড়, একটা পাঞ্জাবি ছিল, একটা পায়জামা ছিল, এইটা রাত্রেবেলা গামছা পিঁধে এগুলো ধুইয়া দিতাম বৃহস্পতিবারের দিন রাত্রে। যে বৃহস্পতিবার শুক্রবার কাজ করতাম না, আর যদি কোনো শুক্রবার কাজ করতাম তাহলে শুক্রবারের দিন নামাজের পরে রাত্রে শোয়ার আগে আগে এগুলো ধুইয়া দিতাম, ঘুমায় যেতাম। পরের দিন সকালবেলা এগুলো করে ক্লাস করতাম। এটা চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার সেই সময়ের ঘটনা। আসলে ওখানে কি করেছি এটা মূল বিষয় না, বলতে চাচ্ছি যে